গত ২০ বছরে বাংলাদেশের পানিতে আর্সেনিকের মাত্রা কমিয়ে আনায় হৃদরোগ, ক্যান্সার সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে মৃত্যুহার প্রায় ৫০% পর্যন্ত কমে যায়। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি, কলাম্বিয়া মেলম্যান স্কুল অব পাবলিক হেলথ ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটির পরিচালিত এই গবেষণা প্রকাশিত হয়েছে চিকিৎসা বিষয়ক জার্নাল জামাতে। বিজ্ঞানীরা এই গবেষণাকে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় প্রায় ১১,০০০ প্রাপ্তবয়স্ক মানুষকে এই গবেষণার আওতায় আনা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিয়মিত পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের শরীরে আর্সেনিকের মাত্রা পর্যবেক্ষণ করা হয়। ফলাফলে দেখা যায়, যারা দূষিত পানি ছেড়ে নিরাপদ পানির উৎসে ফিরে এসেছেন তাদের মৃত্যু ঝুঁকি কমেছে এবং মৃত্যুহার শুরু থেকেই নিরাপদ পানি পানকারীদের সমপর্যায়ে এসেছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গ্রসম্যান স্কুল অব মেডিসিনের বিজ্ঞানী ফেন ও জানান, এই গবেষণাটি আর্সেনিক মুক্তকরণ ও মৃত্যু ঝুঁকির হ্রাসের মধ্যে সবচেয়ে স্বচ্ছ প্রমাণ উপস্থাপন করেছে। ভূগর্ভস্থ পানিতে প্রাকৃতিকভাবে থাকা আর্সেনিক একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষ ১০ লিটারের বেশি আর্সেনিকযুক্ত পানি পান করে আসছে। গবেষক দলটি বর্তমানে বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে আর্সেনিক সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করছে। গবেষণায় অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক কাজী মতিন আহমেদ বলেছেন, তাদের এই ফলাফল এখন বাংলাদেশ সহ অন্যান্য দেশের নীতি নির্ধারকদের আর্সেনিক হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে। তারা নলকূপ নামে একটি বিনামূল্যে মোবাইল অ্যাপ তৈরি করেছে। এটি ৬০ লাখের বেশি টিউবওয়েলের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা সরকারি কর্মকর্তাদের সাহায্য করবে কোন এলাকায় জরুরি ভিত্তিতে নতুন বা গভীর নলকূপ প্রয়োজন তা চিহ্নিত করতে। এতে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই নিরাপদ পানির নিশ্চয়তা মিলবে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।